এইবারে শহর বানু ঘুমের ঘরে তাকায়া দেখে রে যেই মহিলা কারবালার ময়দান তার সগরা পানি রে বুক ভরা ব্যথা নিয়ে কান্দে আর ঝাড়ু দেয় সৌদিয়া টকবক করে ফুটা ফুটা পানি পড়ছে শহর বানু তাকায়া দেখে কারবালার ময়দানে ঝাড়ু দেয় আর চোখ ভরা পানি টপ টপ করে পড়ে রে শহর বানু পিছন দিকে ডাকে মারছে কে গো আপনি কে কারবালার ময়দানে ঝাড়ু দেয় আর চোখের পানি বালায়া কান্দেন কে গো আপনি কে এইবারে খাতুনে জান্নাত মা ফাতিমা গোবরা পানি রে ভাই বুক ভরা ব্যথা নিয়ে কান্দে আরে কয় ও শহর বানু আমারে চিল্লানা আমি জনম দুগুনি আমি হইলাম কাতুনে জান্নাত বাবাতি ও শহর বানু আমারে চিল্লানা আমি কে জানি আমি হইলাম হুসাইনের মা বলে আপনি কেন কারবালার ময়দান ঝাড়ু দেওয়ার চোখের পানি ফলে কান্দেন ফাতিমা দুইটা চোখের ভরা পানি নিয়ে কান্দার কয়ে রে শহর বানু রে জানো শুনি আমার নারী জিরাত আমার মজাই এই কারবালার লগনে গলা কাটালি সবসুপাটে কইরা খাবে আমি বাতি কারবালার ময়দানটা ঝাড়ু দিয়া যাই আমার জাদু এই কারবালার লাউরা চোখের পানি বালায়া কাঁদবে আমি এই ময়দানটা ঝাড়ু দিয়া চোখের পানি বালাইয়া আমার মালিক আমি সাক্ষী রাইখা আমি দাঁড়ি নেই আল্লাহু আকবার আমার মুরব্বি বাবারা কারবালার লম্বা একটা ইতিহাস রে ভাই সংক্ষিপ্ত করে মূল আলোচনাটা আমি দিয়া যাই এইবারে কারবালার নগরে এইবার পানি নাই পানি নাই পানি নাই পানি নাই পানি নাই পানি নাই এইবার পানি আনবে কে শহর বানু কান্দে আরে কয় কে আসো পানি দিতে পারবা আব্বাস হালান্দার কিতাবের ভিতর উল্লেখ করা হয় ভালো করে শুইনা নাও আব্বাস হালান্দার কারবালার ময়দানে যেইভাবে কষ্ট পাইছে রে ভাই আব্বাস হালান্দারকে যেইভাবে কষ্ট দেওয়া হয়েছে কারবালার ময়দানে কাউরে এত রকমের কষ্ট দেওয়া হয় নাই আব্বাস হালান্দার কে ডাক দিয়া বলে ভাই পারবিনি পানি দিতে পারবিনি আব্বাস হালান্দার কই কথা দিলাম আমি যাব পানি আনতে আল্লাহু আকবার কম এইবার আব্বাস হালান্দার যাই রে রাত নদীর পানি আনবো এইবার বেঈমানেরা চারপাশ দিয়া বেষ্টনে কইরা পালাইছে একজন আর একজনের কাছে কয় দেখছস নি আব্বাস হালান্দার আইতেছে আল্লাহু আকবার বেঈমানেরা কয় দেখ আব্বাস হালান্দার আইছে রে আজকে আব্বাস হালান্দার রে যদি আমরা মারতে পারি এই তাবুর ভিতর আব্বাসের মতো কেউ যুদ্ধ করতে পারবে না আব্বাস হালান্দার রে মারতে হইব এইবার আব্বাস হালান্দার শহর বানুরের কাছ থেকে একটা চামড়ার ব্যাগ নিয়া চামড়ার থলে কিতাবের ভিতর আছে চামড়ার থলে নিয়ে চইলা গেছে পানি আনতে আল্লাহু আকবার কম আব্বাস হালান্দার যাইয়া দেখে রে বেঈমানেরা চারপাশ দিয়া বেষ্টনে কইরা পালাইছে আব্বাস হালান্দার কান্দার কয় আমি তোমাদের সাথে যুদ্ধ করতে আসি নাই আমি নবীর আওলাদের মুখে
মুখে পানি দিতে চাই। বেঈমানেরা কয় আব্বাস রে পানি দেওয়া যাইব না। আব্বাস হালান্দার কয় এই জগৎবাসীরা রে যেই নবীর কারণে পানি পাইছো ওই নবীর আওলাদের মুখে পানি নাই, পানি দাও পানি দাও। বলে না 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 পানি দেওয়া যাইব না। আব্বাস হালান্দার দুইটা চোখের পানি পালাইয়া কান্দে আর কয় জগৎবাসীরা রে কথা দিলাম আমি আব্বাস হালান্দারে এক ফোঁটা পানি পানি করব না। আমি নবীর আওলাদের মুখে পানি দিতে চাই, পানি দাও। কয় না 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 হইতে পারে না, আমরা পানি দেব না আব্বাস, যুদ্ধ করব। আব্বাস বলে আমি তোমাদের সাথে এখন যুদ্ধ করতে আসি নাই, পানি দে রে ভাই পানি দে। শহর মানুষ কান্দে, সকিনা কান্দে, সবাই কান্দে, তাবুর ভিতরে কান্নার রোল বইরা গেছে। আমার ভাই নিরাইব রে আল্লাহ ফুরাতের পানি লয়া। শহর বালু কান্দে হায় রে পন্থ পানে চাইরা আমার বাহিনী রাইব রে, আমার বাহিনী রাইব রে আল্লাহ ফুরাতের পানি লয়া। শহর বালু কান্দে হায় রে পন্থ পানে চাইরা আমার বাহিনী রাইব রে, আমার বাহিনী রাইব রে আল্লাহ ফুরাতের পানি লয়া। শহর বালু কান্দে হায় রে পন্ত পানে চাইরা আমার বাইনি আইব রে। এইবার সবাই কান্দে রে, আব্বাস হালান্দার রে পানি দেয় না। আব্বাস হালান্দার তারপরেও বলে জগৎবাসীরা রে কথা দিলাম রে কথা দিলাম, আমারে এক মস্ক পানি দিবি এই চামড়ার থলের ভিতরে, এই থলের ভিতরে আমারে পানি দিবা। এই পানিটা আমি নবীর আওলাদের কাছে পৌঁছায়া দিয়া আমি আব্বাস হালান্দার কথা দিলাম আমি তোদের সাথে যুদ্ধ করতে আসবো। আল্লাহু আকবার। বেঈমানেরা কয় আব্বাস রে ও আব্বাস পানি দেওয়া যাইব না। আব্বাস তারপরেও কান্দার কয় নবী আওলাদের মুখে পানি নাই, পানি দে। এই বইলা যখন নদীর কিনারায় সইলা গেছে গো আগো বেঈমান আব্বাস হালান্দার তীর মাইরা দিছে। আব্বাস হালান্দার রে যখন তীর মারা হয় রে সাথী কি রাজিলাবাসীরা আমার পাটকেল ঘাটা থানাবাসীরা আমার বড় কাশীপুর গ্রামবাসীরা আব্বাস হালান্দার রে যখন তীর মাইরা দিছে রে ভাই নদীর কিনারায় আব্বাস হালান্দার টাস কইরা পইরা গেছে। আগে বেঈমান দৌড়ায়া আইসা আব্বাস হালান্দারের সামনে দাঁড়াইয়া আব্বাস হালান্দারের ডান হাতটা কাটটা বলাইছে। আব্বাস হালান্দার সগোয়ারা মাদি বুগুয়ারা বেতালিয়া রে ভাই টুকলাটা বাম হাত দিয়ে দইরা ফালাইছে। আরে বাম হাত দিয়ে দইরা আব্বাস হালান্দার কান্দার কই জগৎবাসীরা রে আমার হাতে কারছল তাতে কোনো দুঃখ নাই, কিন্তু আমার একটু পানি দে আমি পানি চাই। আমি নবীর আওলাদরে কথা দিয়ে আইছি আমারে পানি দে তারা পানি দেয় না রে ভাই। আর বেঈমান আইসা বাম হাতটাও গোড়ার দিকে কাইটা পালাইছে। আব্বাস হালান্দারের দুইটা হাতে কাইটা পালাইছে। দরুদ আব্বাস হালান্দারে গড়াইয়া এইবার থলে দাঁত দিয়ে কামড় দিয়ে ধইরা পালাইছে। কান্দে আর কয় জগৎবাসীরা রে কথা দিলাম আমার যদি মারতে হয় মারি,
আমারে এক বাস্ক পানি দে নবীর আওলাদের মুখে পানি নাই ও জাদুবাসীরা এক কলসি পানি দে এক বাস্ক পানি দিয়া দে আমি পানিটা পৌঁছাইয়া দিয়ে আসবো তারপরে তোরা আমারে মারিস আমার কোনো দুঃখ নাই তারপরও বেঈমানরা মানে না রে ভাই আব্বা জাহাল আল্লাহর যখন ঘুরাইয়া যায় আগে বেঈমান যায়া আব্বা জাহাল আল্লাহর ডান পাওটা কাটতে বালাইছে আরে বাম পাউটাও কাইটা বালাইছে হাত নাই পাউ নাই রে ভাই আব্বা জাহাল আল্লাহর ঘোরায়া ঘোরায়া এইবার নদীর কিনারায় যায় দাঁত দিয়ে এইবার পানি তুলতে চায় এই বেঈমানরা আব্বা জাহাল এইবার আঘাতে করা শুরু কইরা দেয় মুখের উপর আঘাতি করে রে ভাই আব্বা জাহাল আল্লাহর চোখের উপরে বালি বাইরা দিছে রে আব্বা জাহাল আন্দারের পাউটা কাইটা নিয়া রে ভাই আব্বা জাহাল আন্দারের পাউ দিয়ে আব্বা জাহাল আন্দারের মুখের উপরে যখন আঘাতে কইরা ফালাইছে মুখটা থেতলায়া ফালাইছে আব্বা জাহাল আন্দারের চোখের উপরে বালি মাইরা দিছে আর কিচ্ছু দেখতে পারে না আব্বা জাহাল আন্দার আকা আকা বইলা চোখের বালি বালায়া কান্দে আল্লাহু আকবার আব্বা জাহাল আন্দার যখন আকা বইলা ডাক মাইরা দিছে গো এই আওয়াজ সইলা গেছে হুসাইনের এই কানে রে হুসাইনে কান্দার কই শহর বানুরে কারণ বুঝে আসে না আমারে আকা আকা বইলা ডাকিতেছে কারণটা কি আমারে আকা আকা বইলা ডাকিতেছে এটা তো আব্বা জাহাল আন্দারের কণ্ঠ পাওয়া যায় ও শহর বানুরে আমার বুঝে আসে না আব্বা জাহাল আন্দার ঠিক আছে নি এইবার আব্বা জাহাল আন্দারে দেখার জন্য হুসাইন বের হয়ে গেছে আল্লাহু আকবার যায়া দেখে রে ভাই আব্বা জাহাল আন্দারে হাত নাও পাও নাহি মরুভূমির ভিতরে রে ভাই নদীর কিনারায় আব্বা জাহাল আন্দার আকা আকা বইলা কাঁদতেছে আমার নবীর মতো আমার নবীর আওলাদ হুসাইন কান্দে রে দুইটা চোখ ভরা পানি নিয়ে কান্দে রে কয় আব্বাস কি হইছে আব্বা জাহাল আন্দারে কয় হুসাইন ও আকা জানুস নি রে আকা ওরা আমারে এমন ভাবে মারছে আমি মরে যাইতে পারবো না হুসাইন কান্দে আর কয় আব্বাস ও আব্বাস রে আজকে আমার একটু ডাক মাইরা দে আমার একটা ডাক দে এইবার হুসাইনের দিকে আব্বাসে কান্দে আরে কয় আকা রে আমি তোমারে আকা ছাড়া অন্য কিছু ডাকতে পারবো না কিতাবের ভিতর উল্লেখ করা হয় আব্বা জাহাল আন্দার শুধু হুসাইনরে আকা আকা বইলা ডাকেছে হুসাইন কয় আজকে আকা বলিস না আব্বা জাহাল আন্দার কয় না 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 আমি আকা তোমারে বলা অন্য কিছু বলতে পারবো না আব্বা জাহাল আন্দার কয় হুসাইন রে ও আকা আমার চোখের সামনে থেকে বালিগুলো একটু সরাইয়া দাও বালিগুলো যখন সরাইয়া দেয় এইবার চোখ পরে টানা টানা চোখ নিয়া হুসাইন দেখে আর কয় আকা রে আমার মনে আর কোনো দুঃখ নাই বলে কারণটা কি বলে আকা রে আমি যখন দুনিয়াতে আইছি আমার মা বলছে আমি যখন দুনিয়াতে আইছিলাম এই দুনিয়াতে সর্বপ্রথম আমি তোমার চেহারাটা দেখেছিলাম ও আকা রে আমার জীবনটা ধন্য হয়ে গেছে মরণের সময়ও আমি তোমারে দেখলাম ও আকা রে আমার এই চেহারাটা শহর বাবুরে দেখায়ও না আমার এই চেহারাটা দেখায়ও না এইবার হুসাইন কান্দার কয় ও আব্বাস তোমার চেহারা কেন দেখাবো না কারণটা কি এইবার আব্বাস হালান্দারে কান্দারে কয় হুসাইন রে ও হুসাইন
আমি কথা দিয়ে আইছিলাম পানি দিতে, কিন্তু আমি পানি দিতে পারি না। আমার এই চেহারাটা আমি দেখাইতে চাই না। আমার মুরব্বী বাবারা, ও সোনার যুবকের দলেরা, ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও। এইবার আকাকে নিয়ে আসা ভাইরে ভাই, এইবার হুসাইন আব্বাসের গলাটা ধইরা নিয়ে রওনা দিছে, আব্বাসের গলাটা ধইরা নিয়ে রওনা দিছে। আব্বাসের হাত নাই পাও নাই রে ভাই, এত কষ্টের মধ্যে দিয়ে আব্বাস রে এমন ভাবে মারছে, মুখটা দেখলে সিনা চাই না। আমার মুরব্বী বাবারা, হুসাইনের কাছে আইসা দাঁড়াইছে, কাশেম দাঁড়াইয়া কান্দে আরে কয়ে, চাচা গো বিদায় দেন গো চাচা, আপনার যুদ্ধের ময়দানে যাইতে হবে না, আমারে বিদায় দেন। হুসাইন কান্দে আর কয়, তাবুর লোকেরা ভালো করে শুনো, ও কাফেলাবাসীরা, আমি তোমাদেরকে বইলা দেই যে যার যার মতো পারো জীবন বাঁচায়া, যার যার মতো পারো মদিনায় চইলা যাও, আমার সাথে তোমাদের থাকার দরকার নাই। আমার সাথে যদি থাকো, আমি যেই রাস্তায় জীবন দেব রে, ওই রাস্তায় কিন্তু তোমাদেরও জীবন দিতে হইব। কাফেলার সবাই কান্দে আর কয়, হুসাইন রে, ও হুসাইন, আইছি একের সাথে, আল্লাহ নিলে যাবো আমরা একের সাথে, যদি জীবন দিতে হয় রে হুসাইন, তুমি একা দিবা না, তোমার সাথে আমরাও দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কাসিম যা বলতেছে, কাকা আমার বাবার যে যুদ্ধের পোশাক আছে, আমার দেন পরায় দেন, আমি যাব যুদ্ধের ময়দানে। হুসাইন কয়, কাসিম তুমি যাবে কেন? আমি যাই, তোমার যেতে হবে না। বন্ধুরা রে, কাশেম কান্দারে কয়, চাচা গো আপনি কেন যাবেন? আপনি থাকবেন কাফেলায়, আমি যাইতে চাই যুদ্ধের ময়দানে। এমন সময় রে ভাই হুসাইনে কান্দে আরে কয়, এই কাশেম রে, যাইবা তুমি যুদ্ধের ময়দানে, তাতে কোনো দুঃখ নাই, কিন্তু তোমার বাবার একটা ওয়াদা আমার পূরণ করতে হইব। বলে কি ওয়াদা? বলে তোমার বাবার সাথে আমি কথা দিছি, ও কাশেম রে, তোমার সাথে আমার মেয়ে সকিনার বিয়া দেব। আল্লাহু আকবার। এইবারে কাশেম কয়, চাচা গো, ও চাচা, যুদ্ধের পোশাক পইরা পালাইছি, যদি আপনার ওয়াদা পূরণ করতে হয় এই মুহূর্তে পূরণ করে পালান। এইবার কাশেমের সাথে সকিনার বিয়ে দেওয়া হয়। আল্লাহু আকবার। কোন সকিনা ডাক মাইরা দিছে, এই স্বামী গো একটু ঘরের ভিতর আসেন, আপনারে আমি দুইটা কথা বলতে চাই। এইবার কাশেম বলে, না না না, যুদ্ধের ময়দানে যাইতে হইব। ও বিবি, এই মুহূর্তে যুদ্ধের ময়দানে যাব, বিদায় দিয়া দাও রে বিবি, প্রেমের আলাপ চলবে না। ওয়ালা তাকুনু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় তারা মরে না রে বিবি। আমি যদি শহীদ হই রে বিবি, দেখা হবে হাসরের ময়দানে। আল্লাহু আকবার। এইবার সকিনা কান্দে আর কয়, স্বামী গো, ও স্বামী, আপনারে আমি একটু মায়ার নজর দিয়ে দেখতে চাই। এইবার কাশেম যখন দাঁড়ায় গেছে দরজার সামনে, সকিনা মায়ার দৃষ্টিতে তাকাইয়া দুইটা চোখের পানি ফেলায় কান্দে আর কয়, স্বামী আসে না আমার সামনে, স্বামী আসে না আমার সামনে, জন্মের মতো দেখারে লইতাম জীবনে, স্বামী আসেন আমার সামনে, জন্মের মতো দেখারে লইতাম জীবনে, স্বামী আসেন আমার সামনে, জন্মের মতো দেখারে লইতাম জীবনে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার
এইবারে কাশেম কই সকিনা রে ও সকিনা এখন ভালোবাসার লেনদেন চলবে না, এই মুহূর্তে ভালোবাসার আলাপ আলোচনা চলবে না। ও সকিনা বিদায় দাও। এইবার সকিনা যাইয়া কাশেমরে জড়াইয়া দইরা রে ভাই কাশেমের যুদ্ধের জামাটা টান দিয়ে ছিঁড়া ফলাইছে। কাশেমে কাউন্টার কই সকিনা রে আমি বাসর ঘর রাইকা যাইতে চাই যুদ্ধের ময়দানে, আমি ইসলামের জন্য জীবন দেওয়ার জন্য রাজি। ও সকিনা তুমি কি খুশি হও নাই? এইবার সকিনা কান্দে আর কয় স্বামী গো আপনি যাবেন যুদ্ধের ময়দানে আমিও খুশি। বলে খুশি হইলে তাহলে তুমি কি করলা? সব বিবিরা তো পোশাক পরাইয়া দেয়, যুদ্ধের তরোয়ালটা আগাইয়া দেয়, আর তুমি আমার পোশাকটা ছিঁড়া ফেলাইলা, কারণটা কি? সকিনা কান্দে আর কয় স্বামী গো কেন করছি কেন ছিঁড়ছি জানেননি? আপনাকে চিনার জন্য আপনার জামাটা আমি ছিঁড়া ফেলাইছি। আল্লাহু আকবার। আইরা না গেল বন্ধুদের গন্ধ রইল বিয়ার স্মৃতি, আল্লাহ না গেল বন্ধুদের গন্ধ রইল বিয়ার স্মৃতি। সকিনার কান্দে গো কান্দে কান্দে জগৎ মায়াসী, আল্লাহ না গেল বন্ধুদের গন্ধ রইল বিয়ার স্মৃতি, আল্লাহ না গেল বন্ধুদের গন্ধ রইল বিয়ার স্মৃতি। আল্লাহ আমলের বেলায় নাই। আজকের ওয়াজ শুনবেন, আমলও করার নিয়ত করতে হবে, আমলও করতে হবে। বন্ধুরা রে এইবার কারবালার নগরে তাবু যখন গাইরা দিছে রে পেরেশানি হইয়া গেছে রে ভাই, সবার মুখে এইবার শুকাইয়া গেছে, পানি নাই পানি নাই পানি নাই। এইবার শহর বালু তাবুর ভিতরে যাইয়া রে ভাই ছোট্ট বাচ্চার দুধ দিয়া রে ভাই শহর বালু এইবার তাবুর সাথে পিঠটা লাগাইয়া খুঁটির সাথে হেলান দিয়ে এইবার একটু রেস্ট করতেছে। আমার আল্লাহ তার চোখের ভিতর অটোমেটিক ঘুম দিয়ে দিছে। আল্লাহু আকবার। এইবার শহর বালু ঘুমের ঘরে স্বপ্ন দেখে রে কোন একজন মহিলা কারবালার নগরে আল্লাহ কাছে পাগল বেশে চুলবার পানি বগুবার ব্যথা নিয়ে কারবালার ময়দান ঝাড়ু দিতেছে। আল্লাহু আকবার। ওরে যাও রে সোর কবুতার রে যাও রে জোর কবুতার মা বাতে মা কেনে কয় হাই রে মা বাতে মা কেনে কয় আজ বুঝি কারবালার লেগেছে মোর কবি যায়, আজ বুঝি কারবালার লেগেছে মোর কলি যায়। এইবার হুসাইন তাবুর আশেপাশে ঘুরতেছে আর শহর বানু ঘুমের ঘরে স্বপ্ন দেখে একজন মহিলা কারবালার ময়দান ঝাড়ু দিতেছে। আল্লাহু আকবার। ভাই দীর্ঘ সময় হয়ে গেছে না, আর সংক্ষেপ করা দেখেন রাত 12টা অনেক। হ্যাঁ আবার ফজরের নামাজ আছে, আমি সারা রাত বড় ওয়াজ করব। বাবাজি আপনারা কিন্তু এটা জানেন, আপনারা কিন্তু জানেন না জানা ভাব করতেছেন। কারবালার আলোচনা আমি যদি ফজর পর্যন্ত করি শেষ হবে না বাবা।
তা জানি ঠিক। তো যাও আপনাদেরকে আমার খুব ভালো লাগছে, আমি মন থেকে আপনাদের জন্য দোয়া করব। যেহেতু আমি মুসাফির, আসলে সকিনার বিয়ে হয় কিন্তু বাসর হয় না, জামাটা ছিঁড়ছে, এর একটা কারণ আছে। কারণটা হলো সকিনা বলতেছে যে স্বামী আপনি যাবেন যুদ্ধের ময়দানে, আপনি যাবেন যুদ্ধের ময়দানে, যুদ্ধ করে যারা শহীদ হয় তাদের রক্তমাখা শরীর, রক্তমাখা পোশাক সহ মাটি দেওয়া হয়। কথা বল, তা ওই দিন তো এই শহীদগণ রক্তমাখা জামা নিয়ে হাসরের ময়দানে দাঁড়াবে। যতগুলো শহীদ, যারা লক্ষ লক্ষ শহীদ, তাদের ভিতর থেকে আমি আপনার কেমনে তালাশ করব স্বামী গো? আমি তো আজকে আপনারা বাসন গরম পাইলাম না, এক গ্লাস দুধ খাওয়াইতে পারলাম না, এক গ্লাস পানি খাওয়াইতে পারলাম না, একটু আদর দিতে পারলাম না, আপনার সাথে আমার বাসন ঘরের লেনা দেনা হলো না, ভালোবাসার লেনা দেনা হলো না, তাহলে আপনারা আমি ওই দিন কেমনে তালাশ করব? আপনার জামাটা আমি এই জন্য ছিঁড়ে দিছি, ওই দিন হাসরের ময়দানে আমি ছেঁড়া জামা দেখা আমি তালাশ করে বলবো আল্লাহ ওই ছেঁড়া জামা ওইটাই আমার স্বামী। জোরে কোন সুবহানাল্লাহ। এক এক জনের প্রেম এক এক রকম, কথা কোন ঠিক কি? এক এক জনের প্রেম এক এক রকম। তো যাই হোক, আমি দীর্ঘ সময় আলোচনা করেছি। সম্মানিত মুসল্লিরা, যেহেতু নামাজ কারবালার ময়দানে কিন্তু আজান হয়েছে, হয় নাই হুজুর? এখন কথাটা আমি ফিনিশিং দিয়ে দেই, রাগ করবেন না তো? হ্যাঁ, এজিদের তাবুতে আজান হয়েছে, হুসাইনের তাবুতেও আজান হয়েছে, আশপাশে যতগুলো তাবু ছিল প্রত্যেকটা তাবুতে আজান হয়েছে। এজিদের লোকেরাও নামাজ পড়ছে, তারাও আজান দিয়েছে। হুসাইনের তাবুতেও আজান হয়েছে, তারাও নামাজ পড়ছে। এক ছিল, কথা কোন না, এক ছিল, এক ছিল না। এই জন্য ভাই শুধু নামাজ পড়লে হবে না। আল্লাহ রাসূল বলছে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতর সূরা আনকাবুতের উল্লেখ করলেন, আনকাবুতের ভিতর উল্লেখ করলেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। আমার নবী বলছে, আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, আনিবনি আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিন ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসান হাল ইয়াবকা মিন দানি শাইউন ক্বালু ফাযালিকা মাসালুস সালাতি খামসা ইয়ামহুল্লাহু বিন্নাল খাতায়া। রাওয়াহুল বুখারী। পৃথিবীর কোন আলেম উল্টাতে পারবে না। আমার রাসূল বলছে, আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিন ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসান হাল ইয়াবকা মিন দানি শাইউন ক্বালু ফাযালিকা মাসালুস সালাতি খামসা ইয়ামহুল্লাহু বিন্নাল খাতায়া। আমার নবী বলছে, যে ব্যক্তিটা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবে তার কোনো গুনাহ থাকতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য নামাজের দরকার আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? এক কিসমের লোক থাকবে, তারা লোক দেখানোর জন্য নামাজ পড়বে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহ নিজেও বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, লোক দেখানো নামাজিওয়ালাকে আল্লাহ ভালোবাসে না। তো যাও, যেটাই করবো আমরা আল্লাহ এবং রাসূলকে খুশি করার জন্য। আজকের মাহফিল সাতক্ষীরার জমিনে আমি দীর্ঘ সময় আলোচনা করলাম, রাত 9টা থেকে শুরু করে গভীর রাত 12টা পর্যন্ত আপনারা সময় দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমার মনটা ভরে গেছে যে আমি মনে করি আমি এভাবে যদি সারাটা রাত আলোচনা করি, এই পাগলরা, এই নবীর প্রেমিকেরা, আমার মনে হয় না যে এরা উঠবে। আপনারা কি উঠবেন? উঠবে না। আল্লাহ এই পাগলদেরকে কবুল করো, আল্লাহ এই পাগলদের মনে আশা পূরণ করো, আল্লাহ এলাকার ভিতর খাস রহমত বরকত দিয়ে দাও। সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। ভাই আমরা আখিরি মোনাজাত করব ইনশাআল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সমাপ্তি ঘোষণার পরে আমরা একই সাথে তওবা করে আমরা মোনাজাত করব সকলে। এটা হতে পারে আমার আপনার জীবনের শেষ মোনাজাত। এই কই মাইকেরই কই দেন দেন এই যে কে আলোচনা কে ফিনিশিং দিবে? ফিনিশিং দেওয়ার তো কেউ নেই। আপনি বলে দেন কেমন লাগলো আলোচনাটা, এই বলে সমাপ্ত ঘোষণা করবেন। মানে আলোচনাটা কেমন লাগলো বা সূরা বানী ইসরাঈল 15 নম্বর পারায় আল্লাহ বলছে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। কোরআনে কোথায় আছে? কোরআনে যে সমাধান আছে সেটাই দিয়ে যায় নাকি? কোন আল্লাহ বলছে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। নিশ্চয় জিনার কাজ মহা পাপের কাজ, মহা পাপের কাজ। এই কাজ তো করা দূরের কথা, আল্লাহ বলছে ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, তোমরা এই পাপের কাজের ধারের কাছেও যাও না। কথা কি বুঝতে পারছেন? এই পাপের কাজের ধারের কাছেও যেও না। কথা কার?
আল্লাহ। এবার আপনারা বুঝেন যদি এটা ওভারটেক করেন তাহলে কি হবে, নাকি আর কিছু বলা লাগবে? যদি আমি এই জেনার ঘটনা বলতে যাই দীর্ঘ সময় যাবে, কারণ এখন রাত অনেক রাত হয়ে গেছে, আবার সামনে আছে ফজরের নামাজ। হ্যাঁ, আমি ওয়াজ করবো আর ফজরের নামাজ যদি এই লোকদের যদি মিস যায় তাহলে কেমন হবে? ওয়াজটা কি লাভ হবো? লাভ হবে না। তো যাও যে মা প্রশ্ন করছেন অবশ্যই বুঝতে পারছেন বিষয়টা কি হবে। এই পাপ তো দূরের কথাই, পাপের কাছেও যাওয়া যাবে না। তা আল্লাহ তাআলা আমাদেরকে এই পাপ কাজ থেকে দূরে রাখুক, সবাই আমিন। সকলে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সকলে আমরা দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এবার আপনারা কেউ দোয়া করেন, দোয়া করেন, আপনি করেন, আপনি করেন। আধা ঘন্টা দেওয়া হলো যথেষ্ট। ওরে আল্লাহ, আল্লাহ সাতক্ষীরার মানুষ এত শক্ত। খুব ভালো লাগলো ভাই, আলহামদুলিল্লাহ। তো যাও আল্লাহ তাআলা আজকের মাহফিলটাকে কবুল করুন। আমি দীর্ঘ সময় কথা বলেছি, যদি কেউ কষ্ট পায় থাকেন ক্ষমার দৃষ্টি দেখবেন। আমি গুনাহগারের জন্য দোয়া করবেন, কারণ প্রতিটা রাতে এক একটা দিনে এক একটা জেলায় প্রোগ্রাম করি, খুব কষ্ট পাই, মানে বিশেষ করে ঘুম হয় না। মানে একে তো গাড়ি তো থাকতে হয়, গোসল হয় না ঠিক মতো, খাওয়া হয় না ঠিক মতো। এই দেখুন আপনাদের এখানে এসে কিন্তু আমি খাই নাই, সরাসরি স্টেজে আসছি। হ্যাঁ, এই যে গাড়িতে উঠবো, কালকের মাহফিলটা আপনাদের সদরে, তো কালকেরটা একটু আরাম আছে, তারপরে আবার চলে যাবো দূরে, এক এক দিন এক একটা জেলায়। তো যাই হোক, আপনারা আমার জন্য খাস করে দোয়া করবেন। আর যেন সামনে এই মাসের ভিতরে আমি আবার যাচ্ছি ইন্ডিয়াতে, মানে বাংলাদেশেও প্রোগ্রাম আর ইন্ডিয়াতেও প্রোগ্রাম, একটা দিনও মিস নাই, প্রতিদিন প্রোগ্রাম। তাই খাস করে আমার জন্য দোয়া করুন, আমি যেন ভালোভাবে দিনের কাজটা করতে পারি। এই যে আমরা আপনার জোর করিয়ে এই ওয়াজ করালাম, আপনি আমাদের ক্ষমা করুন। না না, সমস্যা নেই, এটা সব জায়গায় হয়, এটা কোনো সমস্যা নেই। আর আপনাদের মাদ্রাসার প্রতিষ্ঠাতাই না আপনি, আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠাতা। একটা জিনিস আমি মানে এটা কিভাবে বলবো, মানে আমার মন বলে আর কি, আমি যেটা পাইলাম বাবাজির কথার দ্বারা, মানে ইনি খুবই একটা সুন্দর মনের মানুষ। যখন কালেকশনে বাধা দিচ্ছে, কারণ অন্য অন্য জায়গায় আমরা মাহফিল করি, যারা প্রতিষ্ঠাতা তো দূরের কথা, প্রতিষ্ঠানের সাথে যারা জড়িত ওরা খালি শুধু ওয়াজ বা খালি কালেকশন। আপনারা ইউটিউবে দেখেন, মানে ওয়াজ বাদ সাথে কালেকশন। কিন্তু আপনাদের প্রতিষ্ঠাতা এত ভালো লাগলো যে হুজুর কালেকশন বুঝি না, বাকি ওয়াজ চাই জনগণের জন্য। যা আলহামদুলিল্লাহ, আমার প্রতিষ্ঠাতাকে আল্লাহ তাআলা দীর্ঘ হায়াত দিক, আর এত সুন্দর একটা প্রতিষ্ঠান করছে আল্লাহ তাআলা। আমি দোয়া করি তার জন্য জান্নাতের ভিতরে একটা বাগান তৈরি করুক, সবাই বল আমিন। আর একটু জোরে বল আমিন, সবাই বলে আল্লাহুম্মা আমিন। ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে, ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে। আল্লাহ গো মালিক, আল্লাহ তাকায়া দেখো গভীর রাত্রে তোমার শাহী দরবারে হাত বাড়াইছে। আল্লাহ বড় কাশীপুরে গ্রামে, আল্লাহ পাটকেল ঘাটার গ্রাম, পাটকেল ঘাটা থানা সাতক্ষীরার জেলা। ও মাবুদ রে, মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কচিকাঁচারা, পর্দানিশী, অবলা সবলা মা ও বোনেরা সহ আল্লাহ তোমার শাহী দরবারে গভীর রাত্রে দুইটা হাত পা আমিন আমিন করতেছি। আল্লাহ এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে, গুরু ভক্তি গান্দা গুজর বেয়াদবি মাফ কইরা সাতটুকু সোনার মদিনায় কামলিওয়ালার রওজায় পৌঁছায়া দাও। আল্লাহ বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যতগুলো নরনারী বিদায় নিছে, কাজ করে অনেকের জনম দুঃখী মা নাই গো,
আল্লাহ যে জায়গা থেকে বিদায় নিছে কাজ করে যার মা যার বাবা নাই রে আল্লাহ আজকের মাহফিলের দিকে তাকাইয়া মুনাজাতের উসিলা করিয়া আল্লাহ সমস্ত গরিব বাবার কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। এই মাহফিলের সম্মানিত প্রতিষ্ঠাতা সহ সভাপতি সহ সেক্রেটারি সহ ক্যাশিয়ার সহ সদস্য এলাকাবাসী আল্লাহ গো যতগুলো মানুষ এই মাদ্রাসায় সহযোগিতা করে আল্লাহ যারা দান করে শ্রম দেয় আল্লাহ অর্থ দেয় ভালোবাসা দেয় আল্লাহ প্রত্যেকের দানগুলোকে শ্রমগুলোকে অর্থগুলোকে আল্লাহ কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ। তোমার কাছে একটা দরখাস্ত জানাই এই মাদ্রাসাটাকে যারা সাজানোর জন্য আল্লাহ কষ্টের টাকাগুলো দান করে বানাইছে আল্লাহ গো তুমি তাদের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা সাজাইয়া দাও আল্লাহ। এই কোরআনের পাগলদেরকে কবুল করে নাও আল্লাহ। আজকের মাহফিলটাকে কবুল করে নাও আল্লাহ গো যারা এই মাহফিলের জন্য আল্লাহ সময় দিয়েছে এখন পর্যন্ত আমিন আমিন করতেছে আল্লাহ একটা মানুষটাও তুমি খালি হাতে ফিরাইও না প্রত্যেকের তামাম জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ। এক একজন এক একটা দুঃখ নিয়ে হাত বাড়াইছে আল্লাহ। কারো মা নাই কারো বাবা নাই কারো স্বামী নাই আল্লাহ। অনেকে দোয়া চাইছে তোমার আরেকটা পাগল নিয়ে 200 টাকাও দান করে দিয়ে বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে দান করে আল্লাহ দোয়া চাইছে আল্লাহ। খাস করে পর্দানিশী মা বোনের হাত বাড়াইছে আল্লাহ ওদেরকে তুমি মাফ করে দাও খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে জান্নাত নসিব করে দাও আল্লাহ। মা বোনদের তামাম জীবনের গুনাহ মাফ করে দাও আমার মুরব্বী বাবাদের জীবনের গুনাহ মাফ করে দাও আমার যুবক ভাইদের জীবনের গুনাহ মাফ করে দাও আমার কচি কাচাদেরকে কবুল করে নাও। এই মাদ্রাসার শিক্ষক সহ তলবে আলিমরা যত ছাত্র ছাত্রী আছে আল্লাহ খাস করে প্রত্যেকটা তলবে আলিমের মাথার জেন শক্তি বৃদ্ধি করিয়া দাও আল্লাহ। কোরআনের প্রতি প্রেম চালু করিয়া দাও আল্লাহ। এদেরকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া দাও এই মাদ্রাসার কারণে আল্লাহ এলাকার ভিতরে খাস রহমত বরকত দিয়ে দাও যারা অভাবী অভাব দূর করিয়া দাও যারা মিথ্যা মামলার সাথে জড়িত মিথ্যা মামলার থেকে খালাস করিয়া দাও যারা অভাবী অভাব দূর করিয়া দাও আল্লাহ। যে যে সমস্যার মধ্যে দিয়ে আছে সমস্যার সমাধান করে দাও যারা অসুখিত বিমারিতে আছে আল্লাহ শিফা দান করে দাও আল্লাহ। খাস করে প্রতিষ্ঠাতা সহ আসবারে আমিন আমিন করতেছে আল্লাহ তুমি তারা কবুল আর মঞ্জুর করিয়া দাও আল্লাহ। এই এলাকার যতগুলো মানুষ কবরে আছে প্রত্যেকটা কবরগুলো তুমি জান্নাতের বাগান বানাই দাও আল্লাহ। যতগুলো মানুষ হাত আমিন আমিন করতেছে প্রত্যেকের তামাম জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ। যখন মালাকুল মউত পাঠিয়ে দিবা কঠিন মুহূর্তে বিপদের সময় আল্লাহ গো আমাদের প্রত্যেকের মুখে কালিমাটা নসিব করে দিও আল্লাহ। বিশেষ করে যে ভাই ফোনে কথা বলছে আল্লাহ তার মেয়ের জন্য দোয়া চাইছে আল্লাহ মেয়েটাকে কবুল করে নাও মাতার জ্ঞান শক্তি বৃদ্ধি করিয়া দাও আল্লাহ। কোরআনের প্রতি প্রেম চালু করিয়া দাও আল্লাহ। যখন মৃত্যুর সময় আসবে ওই কঠিন মুহূর্তে আমাদের জবানে তুমি জারি করে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।